আজকে চড়ক মেলা দেখতে এসে এরকম কিছু দেখতে পেয়ে যাবো আমি কখনো ভাবতেই পারিনি। যেহেতু আমাদের গ্রামে কোনো চড়ক পুজো হয় না, তাই আমি আমার শখের বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি কয়েক ঘন্টা জার্নি করার পর আমি পৌঁছে যাই চাক তেঁতুল, যেটা নাকি পানাগড় রন্ডিয়ার পাশে। সেখানে হচ্ছিল জয় বাবা রামেশ্বরের গাজন। সেখানে দিন গাজন দেখার পর আমি চলে আসি কসবা রাত গাজন দেখতে। এসে দেখি সেখানে প্রচুর লোক বান ফুরেছে এবং সেখানে বাবাকে দর্শন করি। মন্দিরের বাইরে বেরোতেই দেখি ছেলে মেয়েরা সব ডান্স করছে এবং চলে আসি বক্সে ডান্স করতে। দেখলাম এখানে প্রচন্ড বড় বক্স আনা হয়েছে। সেখানে অল্প চ্যাংড়া ফাটা ডান্স করে আমি চলে আসি আবার রন্ডিয়া। আর পরের দিন গাজনের সময় দেখলাম সবাই নাকি বান ফুরে চালে। ঢাক ঢোলের আওয়াজে দুটো দিদি ভাই এমন মজা করছে, আমার তো দেখে খুব সুন্দর লাগলো। এই দুটো দিদি ভাইয়ের ডান্স তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সেখানকার গাজন দেখা কমপ্লিট করে আমি চলে আসি চড়ক দেখতে। আমি দুর্গাপুরে টোটাল 4 জায়গায় চড়ক দেখেছি। প্রথমে গেছিলাম দুর্গাপুর নডিয়া, তারপর গেছিলাম নডিয়া নারায়ণপুরে, তারপর গেছিলাম বিহারপুরে, লাস্টে আমি গেছিলাম দুর্গাপুর বীরভূমপুর, যেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের পাশে। তো বন্ধুরা, তোমরা যদি প্রতিটা জায়গার আলাদা আলাদা ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। হয়তো অনেকেই কমেন্টে জানাবে দাদা এই চড়কটা কোথাকার যেটাতে ভেঙে পড়ে গেছিল। সত্যি বলতে সেটার ব্যাপারে আমিও জানি না। এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। যদি কেউ জেনে থাকো এই জায়গাটা কোথায় তো অবশ্যই কমেন্টে জানাও।